হরে কৃষ্ণ। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকারই আমি কামনা করি। আগের ভিডিওতে যেরকম আমি বলেছিলাম প্রথম অধ্যায়ের কথা শ্রীমদ্ ভগবদ্গীতার, ঠিক তেমনই আজ দ্বিতীয় অধ্যায়। আস্তে আস্তে আমরা পরবর্তী অধ্যায়ের দিকে এগোবো। আস্তে আস্তে প্রত্যেকটি অধ্যায়ের মর্ম আমরা বুঝবো, আমরা জানবো। এটাই আমাদের কর্তব্য হয়ে দাঁড়াবে। আমার কর্তব্য আপনাদেরকে সাধারণ ভাষার মাধ্যমে সবটা বুঝিয়ে দেওয়া, যাতে আপনাদের এই ব্যস্ত জীবনের মধ্যেও আপনারা বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন গীতার মাহাত্ম্য এবং গীতা আসলেই আমাদের কি বলতে চায়, আমাদের কি জানাতে চায়। তো চলুন, আমি কিন্তু শুরু করে দিচ্ছি। চলে আসুন সবাই। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়টির নাম সংখ্যাযোগ, যেখানে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা, ধর্ম ও কর্তব্য সম্পর্কে গভীর জ্ঞানদান করেছেন। এই অধ্যায়তে তিনি অর্জুনকে যুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন এবং জীবনের মূল সত্য বোঝাতে চেষ্টা করেন। আপনাদের অনেকেরই মনে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, কিন্তু এতে আমাদের কি হবে, আমাদের কি লাভ? এই ধরনের প্রশ্নের উত্তর আমি শেষে আপনাকে দেব, ভিডিওর শেষে। ততক্ষণ বাকি ঘটনাগুলো জেনে নিই অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি বোঝাতে চেয়েছে। প্রথমেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে আত্মা অবিনশ্বর এবং অব্যয়, মানে আত্মা অমর। এই আত্মা শরীরের মতো জন্ম মৃত্যুর সীমানায় আবদ্ধ থাকে না। আত্মা অবিনশ্বর, তা ধ্বংস হয় না, শুধু শরীর বদলায়। যেমন আমরা পুরানা পোশাক বদলাই, ঠিক তেমনভাবে আত্মাও এক দেহ ছেড়ে অন্য আরেক দেহর মধ্যে প্রবেশ করে। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন কর্মের মর্ম। কিভাবে? তিনি বলেছেন জীবনের লক্ষ্য এবং কর্তব্য পালনের জন্য কর্ম করা জরুরি। মানুষের কর্তব্য হলো নিজের কর্মফল নিয়ে চিন্তা না করে সঠিকভাবে কর্ম করে যাওয়া। তিনি কর্মযোগ অর্থাৎ কর্মের মাধ্যমে জীবনের পথে অগ্রসর হওয়ার শিক্ষা দেন। অর্থাৎ তিনি বলেছেন যে আমরা যেটা করছি সেটাই যেন আমরা করি, ঠিক ভুল এবং ফলাফলের ভাবনা যেন আমরা না আনি নিজেদের মনে। সবসময় উচিত কাজ করি, তাতে আমাদের যতই কষ্ট হোক, যতই যাই হোক না কেন, সবসময় উচিত কাজ করার কথাই উনি আমাদের শিখিয়েছেন। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সুখ দুঃখ, জয় পরাজয় সব কিছুতেই সমব্যবস্থা বজায় রাখা উচিত। বাস্তব জীবনের প্রতিটি পরিস্থিতিতে মনকে সংযত রাখা এবং উত্তেজনা, ক্রোধ, অহংকার থেকে দূরে থাকাই প্রকৃত যোগের পথ। অর্থাৎ তিনি আমাদের বাস্তব জীবনকে বলতে চেয়েছেন যে সুখ দুঃখ, জয় পরাজয় তো আসবেই, কিন্তু সব সময় প্রত্যেকটি পরিস্থিতিতে নিজেকে অটল রাখা, সেই ব্যবস্থায় নিজেকে বিলীন করে দেওয়া। উনি সবসময় আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে আমি জিতলেও আমি উত্তেজনার শিকার হয়ে ভবিষ্যতে নিজের উত্তেজনার বশে পড়ে পরবর্তী জিতকে হারে পরিণত করে দিতে পারি। তার থেকে বরঞ্চ যেটুকু যেখানে প্রাপ্তি সেখানেই সমর্পণ করে দেওয়া। সবসময় মনকে শান্ত রাখা, কঠিন পরিস্থিতিতেও মনকে শান্ত রাখতে হবে। মন যত শান্ত থাকবে, সিদ্ধান্ত নিতে ততটাই ভালো সক্ষম হতে পারবো আমরা। এই শিক্ষাই উনি দিয়েছেন। তারপরে তিনি বললেন, শ্রীকৃষ্ণ বললেন যোগ ও জ্ঞান সম্পর্কে ব্যাখ্যা। কি সেই ব্যাখ্যা? তিনি বলেন যোগ হলো নিজের মনকে সংযত রাখা এবং একাগ্রচিত্তে লক্ষ্যপানে ধাবিত হওয়া। জ্ঞান ছাড়া
মুক্তি অর্জন করা সম্ভব নয় এবং যোগ ব্যতীত মনকে শুদ্ধ করা যায় না। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে নিজের মনকে সংযত রেখে একই চিত্তে লক্ষ্যপানের দিকে ধাবিত হও, অর্থাৎ মনকে সংযত করো এবং যেটি তুমি লক্ষ্য হিসেবে নির্ণয় করেছো, আমার এম যেটা, সেই এমের দিকে আমি এগিয়ে যাব। আশেপাশে যে যা বলুক সব কিছু আমি উপেক্ষা করে আমার রাস্তায় আমি এগিয়ে যাব, যতক্ষণ না সেই জায়গা পর্যন্ত আমি পৌঁছাতে পারছি। জ্ঞান ছাড়া মুক্তি অর্জন সম্ভব নয়, মানে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। অর্থাৎ আমরা যত বেশি গুরুদের কাছ থেকে শিক্ষা নেব, বাস্তব জীবন সম্পর্কে যত বেশি জানব, যত বেশি শিখব, তত বেশি আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাবো। এবং তিনি এও বলেন যে যোগ ব্যতীত মনকে শুদ্ধ করা যায় না। অর্থাৎ যত আমরা মেডিটেশন করব, তত আমরা মন থেকে ক্লিয়ার হতে পারবো। আর যত আমাদের মন ক্লিয়ার হবে, আমরা ততটাই শান্ত প্রকৃতির হতে পারবো এবং সিদ্ধান্ত নিতে পারবো। এবং যেই সিদ্ধান্ত নেব সেটাই সত্য এবং আসল সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে এবং সেই সিদ্ধান্তটাই আমার জীবনে অনেক কিছু পরিবর্তন এনে দিতে পারবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন। এই দ্বিতীয় অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের চূড়ান্ত সত্য ও দর্শন উপলব্ধি করানোর চেষ্টা করেন, যাতে তিনি ভয় ও সংযম মুক্ত হয়ে কর্তব্যের পথে অটল থাকতে পারে। অর্থাৎ এই শিক্ষা, এই দ্বিতীয় অধ্যায়ের শিক্ষা আমাদের জীবনে আমাদেরকে কি বোঝালো? আমাদেরকে এটাই বোঝালো যে আমরা যত বেশি চেষ্টা করব, যত বেশি নিজেদের ভয়কে কন্ট্রোলে আনবো, নিজেদের রাগ, ভয় সব কিছুকে যত নিজেদের মধ্যে কন্ট্রোলের মধ্যে রাখবো, তত তাড়াতাড়ি আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো যেই জায়গাটা আমরা সারা জীবন চেয়ে এসেছি। সবসময় নিজেকে শান্ত রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনেও তাই বলেছে। আমরা আমাদের বাস্তব জীবনে অনেক কিছু ভুল করে ফেলি। কেন? কারণ সেই সিচুয়েশনে আমরা ভাবার মতো অবস্থায় থাকি না। আমাদের ভাবনাটা আমাদের মন থেকে, মাথা থেকে বেরিয়ে যায়। কিন্তু আমরা যত বেশি মেডিটেশন করব, যত বেশি নিজেকে কন্ট্রোলে রাখবো, নিজের মাথা আর মন দুটো এক কথা বলবে, এতটাই কন্ট্রোলের মধ্যে নিজেকে রাখতে হবে বা নিজেকে রাখার চেষ্টা করতে হবে, যাতে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে সক্ষম হই এবং আমাদের সিদ্ধান্ত এমনই নিতে পারবো যে সিদ্ধান্ত আমাদেরকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেবে যেই জায়গায় আমরা যেতে চেয়েছি এতদিন। এই দ্বিতীয় অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছু বুঝিয়েছেন, যেমন আমাদের আত্মা অবিনশ্বর, যেমন আমরা যা করছি সেটা আমাদের আত্মা আমাদেরকে দিয়ে করাচ্ছে। মানে আমরা যা করছি সেটা আলটিমেটলি কোনো ভ্যালু নেই, বিকজ আমরা এসেছি যখন আমরা মায়ের গর্ভ থেকে বেরিয়েছিলাম, তখন আমাদের সিচুয়েশনটা যেরকম ছিল, একটা নেকেড ছোট্ট শরীর। আমরা যখন রিটার্ন যাব, তখনও আমরা সেই নেকেড অবস্থাতেই যাব। তার মানে এটাই বোঝায় যে আমাদের শরীরের আলটিমেট কোনো ভ্যালু নেই। যতদিন আমরা বেঁচে আছি, ততদিন আমরা যেটা করছি সেটাই আমাদের কাছে অনেক বড় কিছু। কিন্তু যখন আমরা মরে যাচ্ছি, তারপরে আমাদের শরীরের কোনো ভ্যালু থাকে না। এটাই উনি বোঝাতে চেয়েছেন এবং উনি সবসময় আমাদেরকে এটাই বুঝিয়ে যাবেন। এখনও স্টিল যারা ওনার উপর বিশ্বাস করেন এবং বিশ্বাস যারা রেখেছেন, তাদের হয়তো এটা তারা জানেন অথবা ভেবেছেন, এবং উনি সবসময় চেয়ে এসছেন যে মানুষ সবসময় মানুষের মতোই থাকুক এবং তারা যেন অহংকারের বশে পড়ে সেই জায়গা থেকে বিচলিত না হয়ে যায়।
আমরা নিজেদের একটি পুতুল মনে করি। সেই পুতুলটি ভগবান সৃষ্টি করেছেন এবং ভগবান সেই পুতুলকে যেমন বলবেন সেই অনুযায়ী আমরা চলব। এটাই উনি সবসময় বোঝাতে চেয়েছেন। কারণ যখন আমরা মরে যাব আমরা কেউ জানি না আমাদের কি হবে। তাই যেটুকু সময় আছি সেটুকু সময় ভালোভাবে কাটাবো, নিজে ভালো থাকবো এবং অপোনেন্টকেও ভালো রাখার চেষ্টা করব। কারোর কোনো ক্ষতি করব না, এইটাই সবসময় ভেবে আসতে অনুরোধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো আজকের মতো 2য় অধ্যায় এখানেই শেষ হচ্ছে। আমরা আবার ফিরে আসব পরবর্তী অধ্যায়তে, 3য় অধ্যায়। ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন, যা যা প্রশ্ন আছে কমেন্টে বলে দিন। ধন্যবাদ।